হাবুদা এখন রেডি করছেন, দেখো এটা মাটি নেই হাবুদা, ওটা মাটি, ওটা চম্পা নদীর মাটি। এখন মাটি ঢালা হলো, মাটি ঢালার পর একটা বস্তায় ধানের তুষ রয়েছে, দেখো এটা তোমরা দেখতে পাচ্ছ পুরো লাইভ একদম প্রসেসিং তোমাদের দেখাচ্ছি। হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আবার একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমি আর মিনাল দুজন হাজির হয়ে গেছি। তো আজকে তোমাদের নিয়ে চলে এসেছি কোথায় জানো, যেখানে ঠাকুর বানানো হয়, অর্থাৎ খড়, কাদা আর বাঁশ দিয়ে ঠাকুর যেখানে বানানো হচ্ছে। তো সেই প্রসেসিং যেখানে হচ্ছে বা বানানো হচ্ছে, তো সেই জায়গায় তোমাদের আজকে নিয়ে চলে এসেছি। কেননা সামনে রয়েছে বিশ্বকর্মা পুজো। তো সেই বিশ্বকর্মা পুজোর যে ঠাকুর তোমরা যে নেবে কোত্থেকে, তো আমাদের রামনগর শহরে সেই ঠাকুর বানানো হয় এবং অনেক সস্তায় কিন্তু পাওয়া যায়। তো তোমাদের তারই আজকে অ্যাড্রেস দিব, ফুললি আপডেট দিব। এরকম বানানোর টোটাল প্রসেস, একজন মৃৎশিল্পী যে ঠাকুর বানাতে কতটা কষ্ট, সমস্ত কিছু তোমাদের থাকবে এখানে ভিডিওর মাধ্যমে দেখতে থাকো। অতএব চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি দেখতে থাকো, আর স্কিপ করবেন না, কন্টেন্ট দেখতে থাকবে। তো চলো ব্লগটা শুরু করা যাক। একদমই তাই। সো ফ্রেন্ডস, আমি এখন দাঁড়িয়ে রয়েছি যেখানে যে ঠাকুর বানানো হচ্ছে, সেটা হচ্ছে তোমার সামনে রয়েছে এগরা রোড। তো রামনগর বাস স্ট্যান্ড থেকে তোমরা এলে এগরা রোডের একদম পাশে রেল লাইন যে ক্রসিংটা রয়েছে না, সেই ক্রসিংয়ের একদম পাশেই রয়েছে এই তোমার মডেল পুতুল ঘর, হাবুদা বলতে পারো। হাবুদার যে ঠাকুর কোথায় বানায়, তো সেখানে তোমরা চলে আসতে পারো। এই সামনে রয়েছে রেল লাইন, দেখতে পাচ্ছ রেল লাইন ক্রসিং। আর এটা হচ্ছে যে এগরা রামনগর যে মেন রোড, ঠিক সেই মেন রোডের একদম পাশেই দেখো ঠাকুর বানানো হচ্ছে। এখানে প্রচুর ঠাকুর বানানো হচ্ছে, যেহেতু সামনে রয়েছে বিশ্বকর্মা পুজো। তো চলো তোমাদের একটু সেই ঠাকুর বানানোর প্রসেসিংটা দেখাই। দেখো এখানে অনেক ঠাকুর বানানো হচ্ছে, দেখো খড় দড়ি আর তোমার মাটি দিয়ে একদম এখন পালিশের কাজ চলছে, যেহেতু পুরো ঠাকুর এখনও রেডি হয়নি। তো দেখো এখানে সেই কাদা চটকানো হচ্ছে। এই কাদা কিন্তু একটা বিশেষ গুরুত্ব রয়েছে, তো সেটা তোমাদের দাদার কাছ থেকে জেনে নেব। তার সঙ্গে ধানের যে তুষ বলে না, ওটা কিন্তু মিক্সিং করা হয়েছে। তো এইভাবে দেখো কাদা রেডি করতে হয়। তো রেডি করে এরকম আগে স্ট্রাকচার বানিয়ে তারপর কিন্তু মাটি দিয়ে পুরো মূর্তি বানানো হবে। তো দেখতে পাচ্ছ সে হাবুদা এখন ঠাকুর যেহেতু বানান, মৃৎশিল্পী যাকে বলে, তো হাবুদা এখন সেই কাদা রেডি করছেন, দেখতে পাচ্ছ তোমরা। হাবুদা পুরো কাদা একদম রেডি করে নিয়েছে, যেহেতু সেটা তুষ আর কাদা দিয়ে। কিন্তু এই কাদাটা কোত্থেকে আনেন? কাদা আমাদের এখানে চম্পা নদী আছে, চম্পা নদী যে খাল, ওইখান থেকে মাটিটা আসে। কারণ এমনি মাটিতে তো হয় না এটা, এই মাটির একটা গুরুত্ব আলাদা। ফ্রেশ মাটিটা আছে। এটা কি এঁটেল মাটি? হ্যাঁ, এঁটেল মাটি। তো এঁটেল মাটি দিয়ে একটা বিশেষ কাদা তৈরি করা হয়। দেখতে পাচ্ছ এই যে ধান তুষ তোমার কিছু কাটা খড় দিয়ে পুরো মাটিটা রেডি করা হয়েছে। কিন্তু সেই রেডি করার জন্য যে মাটিগুলো, সেগুলো কিন্তু এই চম্পা খাল যে আমাদের পাশে রয়েছে, যেটা শঙ্করের পাশে, সেখান থেকে কিন্তু মাটি এনে রেডি করা হয়। দেখতে পাচ্ছ এখন তার প্রসেসিংয়ের কাজ চলছে যেহেতু। তো হাবুদা এখন রেডি করছেন, দেখো এটা মাটি নেই হাবুদা, ওটা মাটি, ওটা চম্পা নদীর মাটি। এই যে চম্পা খালের মাটি, দেখতে পাচ্ছ মাটি কিন্তু একটা বিশেষত্ব গুরুত্ব রয়েছে। দেখো এই মাটি কিন্তু এই যে রেডি করা হয়েছে না, রেডি করার পর যখন খড় বা বাঁশ দিয়ে স্ট্রাকচারটা তৈরি করা হয়, তারপর কিন্তু এরকম মাটি দিয়ে প্রলেপ দেওয়া হয়। তো এখনো পুরো রেডি হয়নি, তো রেডি হলে তোমাদের দেখাবো। দেখো যে মাটি এখন ঢালা হচ্ছে, দেখো দেখো এখন মাটি ঢালা হলো, মাটি ঢালার পর একটা বস্তায় ধানের তুষ রয়েছে, দেখো এটা তোমরা দেখতে পাচ্ছ পুরো লাইভ একদম প্রসেসিং তোমাদের দেখাচ্ছি, যে ঠাকুর বানানোর যে প্রসেসিংটা কেমন, প্রথম যে প্রসেসিংটা শুরু করা হয়। দেখতে পাচ্ছ যেমন ধানের তুষ, তোমার কাটা খড় রয়েছে সঙ্গে, এবং এই যে মাটিটা একটা বিশেষ মাটি, হাবুদা তোমাদের বললেন যে এটা এঁটেল মাটি। এটা এনে এই যে রেডি করা, দেখো পুরো পা দিয়ে চটকানো হবে এবং হাত দিয়েও চটকানো হবে। দলাগুলো চটকিয়ে পুরো সেরকম মাটি রেডি করতে হবে, নাহলে কিন্তু ঠাকুর বানানো যাবে না। তো হাবুদা, এই ঠাকুর বানাতে একটা সময় কতদিন লাগে? সময় প্রায় আমরা 2 মাস ধরে কাজটা করি। তো একটু হয়, এবং তার সঙ্গে কতখানি ঠাকুর বানাও? ঠাকুর প্রায় বিশ্বকর্মা হয় 50 পিস খানি, গণেশ 10 পিস খানি হয়। তারপরে কালী লক্ষ্মী সরস্বতীতে এগুলো আছে। যেহেতু সামনে সরস্বতী পূজা রয়েছে, সরস্বতী পূজায় কিরকম কি ঠাকুর বানাও, কত পিস খানি? ঠাকুর প্রায় এই 50-এর মধ্যে থাকে। 50-এর মধ্যে এরকম ডিজাইন থাকে আর কি। তো কেউ যদি এসে আমার ইউটিউব চ্যানেল নাম বলে, তাহলে তুমি তাদের একটু ডিসকাউন্ট দিবে? হ্যাঁ, 100 বার, কেন দিব না। তো হাবুদা, তো এখন হাবুদা কাজে ব্যস্ত, দেখো জল এখন দিচ্ছেন হাবুদা, দেখো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর ছোট বড় ঠাকুর রয়েছে। দেখো ভিতর থেকে তোমাদের একটু দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। তো তোমাদের বলছিলাম না কাদার উপর, সরি খড়ের উপর যে তোমার যে মাটির যে প্রলেপটা দেওয়া, দেখো এখানে ছোট থেকে বড় সব রকম ঠাকুর রয়েছে। দেখো কিন্তু কোনোটা এখন পুরো রেডি হয়নি, যেহেতু পরপর স্টেপ বাই স্টেপ রেডি করা হবে।
তো বুকিং তো শুরু হয়ে গেছে। হ্যাঁ হচ্ছে, আস্তে আস্তে করে হচ্ছে আর কি, যে যারা সবসময় নেয় হ্যাঁ আগে থেকে তারা এসে একটু বুকিং টুকিং করে দেয়। যদি কেউ বুকিং করতে চায় তোমার লোকেশন আর একটু অ্যাড্রেস ফোন নাম্বার যদি বলো। ওটা হচ্ছে আপনার রামনগর এগরা রোড, হ্যাঁ, রেল ক্রসিং এর দক্ষিণ পাশে, হনুমান মন্দিরের সামনে, মডেল পুতুল ঘর। নাম্বারটা হচ্ছে 9002780670। তো হাবুদার নাম্বার প্লাস লোকেশন তোমাদের দিয়ে দিলাম। তোমরা যদি কেউ এসে হাবুদার এই কারখানায় আসো তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল নাম বললে কিন্তু হাবুদা তোমাদের ডিসকাউন্ট করে দিবে। তো এখানে ছোট থেকে বড় সব রকম ঠাকুর পাবে তোমরা। যেহেতু এই বিশ্বকর্মা থেকে শুরু হয়েছে, এবারে এরপর হচ্ছে গণেশ পুজো, গণেশের পর কার্তিক রয়েছে, কার্তিক পর সরস্বতী। তো সবই ঠাকুর তোমরা এখানে পাবে। এবং হাবুদা যে ঠাকুরের যে স্ট্রাকচারটা খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে হাবুদা বানায় ঠাকুর। তো এখন তো পুরো রেডি হয়, নাহলে তোমাদের দেখিয়ে দিতাম হাবুদার যে ঠাকুর বানানোর প্রসেসিংটা। দেখো এখন প্রসেসিং কাজ চলছে। কিন্তু এটা রেডি করতে কত সময় লাগে হাবুদা? এই যে মাটিকে রেডি করতে কাজ করতে আধ ঘন্টা সময় চলে যায়। আধ ঘন্টা না? তো আধ ঘন্টা সময় লেগে যায়, বুঝতে পারছো? তাহলে একটা সেই যে খড়ের স্ট্রাকচার বানাতে 2 মাস সময় লাগে। যেহেতু 50-এর 8 ঠাকুর বানায় হাবুদা, কোনো কোনো সময় আবার 60-70ও হয়ে যায় তো। হ্যাঁ তো যে বছর যখন চাহিদা থাকে, তো যারা রেগুলার নেয় তাদের তো ঠাকুর রয়েছে, প্লাস বাইরে থেকে যারা আসেন অনেকে ছোট বা অনেকে বড় নিতে চান। তো বাজেট তো মোটামুটি সস্তা থাকে না হাবুদা? যেহেতু এখন সমস্ত জিনিসের দাম বাড়া, তার মধ্যে একটু অ্যাডজাস্ট করে নিতে হয় আর কি। তো খুব একটা বেশি বাজেট নাও না তুমি? না এখন আর সেরকম নেওয়া যায় না, হতো কারণ পরিস্থিতি অনুসারে কাজ হয়। তো এখন দামটা তোমাদের বলবো না, কেননা ঠাকুর রেডি হয়নি, সেজন্য হাবুদাকে নাও বললাম। যেহেতু এখন বলাও তো ঠিক না, কারণ কোন ঠাকুর কীরকম স্ট্রাকচারে হচ্ছে বা হাইট বা ডিজাইন, তো সব কিছু জন্য এখন ঠাকুরের দামটা তোমাদের বললাম না। যখন রেডি হয়ে যাও তোমাদের আরেকটা আপডেট দিয়ে দিব, তখন দামটাও আপডেট দিয়ে দেবো এবং ঠাকুরের ডিজাইনটাও তোমাদের দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছ এই যে সামনে এগরা রোড রয়েছে, তো তার পাশে কিন্তু হাবুদার যে কারখানা, আর এদিকটা রয়েছে হনুমান মন্দির। দেখতে পাচ্ছ সামনে হনুমান মন্দির রয়েছে এবং তার পাশে রয়েছে আমাদের দীঘা হাওড়া যে রেল ক্রসিং, রেল লাইনটা। তো এটা হচ্ছে দীঘা হাওড়া রেল লাইন এবং এটা ক্রসিং রয়েছে সামনে। তো এই ক্রসিং থেকে একদম পাশে রয়েছে হাবুদারের যে মডেল পুতুল ঘর। তো এখানে সমস্ত মাটির প্রতিমা অর্ডার অনুযায়ী তৈরি করা হয়। তো মোবাইল নাম্বারটা হাবুদা বলে দিয়েছে এবং শিল্পীর নাম গৌতম কামলা হাবু। তো দেখতে পেলে। তো ভাই তোমরা কি ঠাকুর অর্ডার দিতে এসছো নাকি? না দাঁড়িয়ে দেখছো? তো ভাইরা ঠাকুর বানানোর প্রসেসিং দেখছে দাঁড়িয়ে। যেহেতু তো হাবুদাকে আর ডিস্টার্ব করবো না, এখন হাবুদা কাজে ব্যস্ত। ফ্রেন্ডস, এখন আমি সেই ঠাকুর বানানোর যে কারখানার মধ্যে পুরো রয়েছে, তোমাদের পুরো প্রসেসিংটা দেখালাম যে কিভাবে কি বানানো হয়, এখানে কোন কোন ধরনের ঠাকুর পাওয়া যায়, কি কি ঠাকুর পাওয়া যায় সবই তোমাদের আপডেট দিলাম এবং লোকেশনটাও তোমাদের দিয়ে দিলাম। যেহেতু আমাদের রামনগরে কোন জায়গায় অ্যাকচুয়ালি এই কারখানা রয়েছে বা কোথায় বানানো হয়, যেহেতু হাবুদার কাছ থেকে তোমাদের লোকেশনটা আপডেট করে দিলাম। হাবুদার নাম্বারও হাবুদা বলেছে, সেটা অবশ্যই নোট করে রাখবে। ডিসক্রিপশনে হাবুদার নাম্বার দিয়ে দেবো, অ্যাড্রেসও দিয়ে দিব। সো ফ্রেন্ডস, চলো সামনে যেহেতু বিশ্বকর্মা পুজো রয়েছে, হাবুদার কারখানায় এসে ঠাকুর দেখো। অবশ্যই খুব সুন্দর ঠাকুর বানায় হাবুদা। তো ব্লগটা এখানে শেষ করলাম। ভালো হয় ছোট লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে আমাদের বাই বাই, টাটা। আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।